ঢাকা বোর্ড 2019 এটা সেট ফাংশন থেকে একটা ফাংশন দেওয়া আছে, একটা অন্যয় দেওয়া আছে, সি একটা সেট দেওয়া আছে, ডি একটা সেট বলছে, তার মান নির্ণয় বলছে, আর লাস্টে কথা বলছে অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো ক নাম্বার দেখো কি বলছে যে ফাংশন অফ -1/2 এর মান নির্ণয় করতে বলছে। তো ফাংশনটা দেওয়া আছে এটা, এই ফাংশনটা উঠাইবা। তাহলে f(x) সমান দেওয়া আছে 5x² + 3, নিচে আছে 5x² মাইনাস কত 3। তো এখানে বসাও, এখানে কি আছে f(1/2) এটা বসাও। তাহলে আমাদের x এ যায় কি বসবে, -1/2 বসবে। তাহলে -1/2 হোল স্কয়ার প্লাস 3, নিচে 5 ইন্টু -1/2 হোল স্কয়ার মাইনাস 3 করে এটাকে স্কোয়ার করলে কত হচ্ছে 1/4 মাইনাসের পাওয়ার জোর হলে আমরা বলছিলাম প্লাস হয়ে যায়, প্লাস এটা হবে কত 3, এটা কিভাবে 5 ইন্টু 1/4 মাইনাস কত 3। এটা লসাগু করো, লসাগু কত 4, এটার সাথে এটা গুণ করলে 5 প্লাস 3 4 কত 12, নিচে হবে 4, এটার সাথে গুণ করো 5 মাইনাস এটা 3 4 কত 12। তার মানে এটাকে যোগ করলে কত হচ্ছে 17/4 ইন্টু এটা একবারে ভগ্নাংশটাকে এই যে ভাগাকার আছে গুণ দিয়ে দেই, তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, 4 উপরে চলে যাবে, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে -7। তো এটা কাটো, তাহলে হবে 17/7 -17 কত হবে 7, এটাই অ্যান্সার। কত বলছে যে এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এই ফাংশনটা উঠাবো আবার, যে ফাংশনটা দেওয়া আছে f(x) সমান আছে 5x² প্লাস 3 বাই হলাম 5x² মাইনাস 3। তো এখানে আমাদের মান চাইছে কি, যে এটার মান চাইছে, তো এখানে আগে কি আছে 1/t² আছে, তো আমরা এইটা আগে বের করে নেব। তাহলে f 1/t², তার মানে x এ যায় কি বসালাম 1/t² বসাইছি, তাহলে আমাদের যেখানে x আছে সেখানে কি বসবে 1/t² বসবে। তো বসাই দিই এখানে 5 1 কি হবে t² উপরে স্কোয়ার ছিল স্কোয়ার প্লাস 3 5 ইন্টু 1/t² উপরে স্কোয়ার ছিল মাইনাস কত 3, বা এটা আমরা আবার লিখবো এটা সমান এটা এই 1 কে স্কোয়ার করলে হচ্ছে 1 হচ্ছে, আর টি কে স্কোয়ার করলে টি টু দি পাওয়ার কত 4 হচ্ছে, কারণ পাওয়ার পাওয়ার গুণ করলে কত হচ্ছে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। তো এটা হবে 5 ইন্টু 1 কত টি টু দি পাওয়ার 4 প্লাস 3, এটা 5 ইন্টু 1/t টু দি পাওয়ার 4 মাইনাস 3, বা f 1/t² সমান এটা হবে 5/2 টু দি পাওয়ার 4 প্লাস 3, নিচে হবে 5/t টু দি পাওয়ার 4 মাইনাস 3, এই যে 5 এর সাথে 1 গুণ হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো এখানে কি আছে +1, নিচে আছে কি -1। তো আমরা দেখো যদি এটা একটা পূর্ণ সংখ্যা মনে করি, তাহলে এটার নিচে কি আছে 1 আছে না, তো আমরা যদি যোজন বিয়োজন করে দিই এই আকারটা চলে আসে, তো আমরা এটাকে এখন কি করব যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মনে আছে যে উপরেরটা যোগ হয় নিচেরটা, মানে হর লব যোগ হয় কি হর, তাহলে এটার উপরে কি এটা আছে, তাহলে উপরেরটা যোগ হবে কি নিচেরটা কত 1, একইভাবে এখানে হবে উপরেরটা মাইনাস হবে কি নিচেরটা, একইভাবে এই সাইডে উপরেরটা প্লাস হবে কি নিচেরটা ডিভাইডেড বাই, আবার হবে উপরের যা ছিল এটা উপরে মাইনাস নিচেরটা। এখন নিচেরটা কি পদ দুইটা আছে, তার মানে এখানে মাইনাস সূত্রে মাইনাস, তো মাইনাস হলে এই পদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস ছিল হয়ে যাবে কি +3। ওকে, এই আকারটা চলে আসছে, এটার মান চাইছে আমাদের। এখন এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এপাশে করি, এই 3 বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে। তো আমরা এটা যেহেতু ভগ্নাংশ আছে লসাগু করে করতে পারো, অথবা তুমি এইভাবে করতে পারো। আমরা জানি x আর x যোগ করলে কত হবে 2x হয়, তাহলে এই দুইটা সেম, তাহলে যোগ করলে হবে কি 2 ইন্টু 5/t টু দি পাওয়ার 4 বাই হবে নিচে এই 3 যোগ করলে কত হচ্ছে 6, তাহলে এটা যদি কাটি কত হচ্ছে 3, তার মানে হচ্ছে 5/2 টু দি পাওয়ার 4 বাই কত 3। এখন এটাকে তুমি লিখতে পারো যে এটা কি আছে ভাগ আছে, এটা গুণ করে দাও 1/3, তার মানে হচ্ছে এই 3 এর সাথে এটা গুণ করো 5/3t টু দি পাওয়ার 4, এটাই आंसर। গ নাম্বার বলছে যে এস অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। এস অন্যয় কোনটা এটা, তো এদিকে খেয়াল করো ভালো করে দেখো। অন্যটা কি দেওয়া আছে x belongs to c, y belongs to কি d। আমরা যে আগের অঙ্কটা করছিলাম যে অন্যটা ছিল ওইখানে কিন্তু x belongs to যা ছিল এখানে y belongs to কি ওইটাই ছিল, বাট এখানে দুইটা কি আছে দুই রকমের আছে। তো এই ধরনের থাকলে
কিভাবে করবা, তা আগে লিখবা যে অন্য এটা যেটা দেওয়া আছে যে এই সমান কত দেওয়া আছে, এস সমান দেওয়া আছে এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু কি ডি, এবং শর্তটা কত 2x প্লাস ওয়াই লেস দেন কত 10। আর সাথে কি লাগবে, সি লাগবে, ডি লাগবে। সি দেওয়া আছে হলাম 1 2 1 3 5, আর হলাম ডি দেওয়া আছে হলাম 2 4 7। এটা উঠাই নিবা। এরপর যদি এরকম থাকে, দুইটা ভিন্ন থাকে এরকম, তখন তুমি কি করবা, ওই দুইটার কার্তেশ্য গুণজ বের করবা, মানে সি ইন্টু ডি, কার্তেশ্য গুণজ ডি বের করবা। তো সির মান কত 1 3 5, কার্তেশ্য গুণজ ডির মান কত 2 4 7। এখন এই কার্তেশ্য গুণজ করলে কি হয়, মনে আছে যে এইটা জোড়া জোড়া হয়ে যায়, ক্রমজোড় হয়ে যায়। তাহলে একবার 1-এর সাথে 2, তাহলে 1 কত হবে 2, 1-এর সাথে কত 4, 1 4, 1 7। এখন আবার কি দিয়ে 3 দিয়ে 3 2, তারপর কম হবে 3 4 3 7, তারপর হবে 5 2। আমার জায়গা হচ্ছে না, এইভাবে লিখতেছি, তুমি একভাবে এরকম লিখে দেবা 5 2 5 4 5 7 সেকেন্ড ব্র্যাকেট। এখন এর সুতরাং অন্য একটা এক্স সমান হবে, এইখানে যে যে শর্ত দেওয়া ছিল এই শর্তটা এখান থেকে যে যে মানবে সেটা হবে এস এর তালিকা পদ্ধতি উপাদান। দেখো তাহলে এই শর্তটা কি ছিল, 2x এর প্লাস ওয়াই করলে 10-এর চেয়ে ছোট হবে। এই যে ক্রমজোড় ছিল এটা প্রথমগুলো x এর মান, এটা কি y এর মান। তো x এর মান y এর মান এখানে বসাও, x এর মান কত 1, এখানে 1 বসাও, y এর মান কত 2 বসালে কি 10-এর চেয়ে ছোট হয় না, এটা 1 বসালে কত হচ্ছে 2 × 2, আর এটা 2 বসালে কত হচ্ছে 2, তার মানে যোগফল 4 হচ্ছে, 4 কি 10-এর চেয়ে ছোট, তার মানে এই মানটা গ্রহণযোগ্য, তার মানে 1 2। একইভাবে এটা বসাও, 1 বসালে কত 2 হয়, আর 4 বসাও 4, দুইটা যোগ করলে কত 6 হচ্ছে, 6 10-এর চেয়ে ছোট, তার মানে হচ্ছে এটা গ্রহণযোগ্য। এটা বসাও, এখানে 1 বসাও x এর জায়গায়, তাহলে 2 কত 2, আর এখানে 7 ছিল 7 বসাও, 2 আর 7 যোগ করলে কত 9 হচ্ছে, 9 10-এর চেয়ে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। তারপরে হলাম এটা বসাও, 3 বসাও x এর জায়গায়, 3 দুগুণে কত হয় 6, আর 2 বসালে কত 2 যোগ করলে কত 8, 8 কি 10-এর চেয়ে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। এটা বসাও, 3 দুগুণে 6, এখানে 3 বসালে 6, আর 4 ছিল 4 বসালে 10 হয়, 10-10-এর সমান, 10-এর চেয়ে ছোট না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, 3, এটা গ্রহণযোগ্য নয়। একইভাবে এটা বসালে কি 10-এর চেয়ে বড় হয়ে যায়, গ্রহণযোগ্য নয়। এটা বসালে 10-এর চেয়ে বড় হয়ে যায়, এটা বসায় দেখো 5 দুগুণে কত 10, 10 আর 2 যোগ করলে কত 12, এগুলো বসালে কি 10-এর চেয়ে বড় হয়ে যায়, তার মানে আর গ্রহণযোগ্য হবে না। এইটাই হবে হলাম এস এর তালিকা পদ্ধতি। এখন কি বলছে, ডোমেন নির্ণয় করতে বলছে, তাহলে ডোমেন এস সমান হবে, ডোমেন বলছিলাম যে এই এক্স এর মানগুলো, মানে এই ক্রমজোড়ের প্রথম মানগুলোকে বলা হয় ডোমেন। তাহলে এখানে কি আছে 1 1 1 3, তো এরকম যদি সেম সেম থাকে ওইখান থেকে একটা নিবা, তাহলে 1 আর কত হবে 3, তাহলে এটা ডোমেন হবে কত 1 আর 3। যদি রেঞ্জ বের করতে বলতো তাহলে যে পরেরগুলো 2 4 7, 2 দুইটা ছিল একটা নিবা, তাহলে 2 4 7 হয়তো এটার রেঞ্জ।